একটা মেয়ে যে স্বামীর সঙ্গে ঘর সংসার করেছে, তার সঙ্গে দাম্পত্য সংযোগ সংগঠিত হয়েছে, স্বামীর মধ্যে থেকে যে জীবাণু, যে সেল স্ত্রীর মধ্যে গেছে, এটা জীবিত থাকে 4 মাস 10 দিন। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী মিলন হলে এর জীবাণু, এর ভিতর থেকে যে আপনার ব্যাকটেরিয়া, জীবাণু, সেল যেটাকে বলা হয়, স্ত্রীর গর্ভে গেছে, এটা জীবিত থাকে 4 মাস 10 দিন। কদিন বললাম? 4 মাস 10 দিন। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, ওয়াহরে কোরআন, ওয়াহরে ইসলাম। 4 মাস 10 দিনের মধ্যে যদি এই মেয়েটার ভুল করে কোথাও বিয়ে হয়ে যায় আর তার পেটে বাচ্চা জন্মায়, তাহলে এটা ধরাই যাবে না যে বাচ্চাটা আগের পুরুষের, আগের স্বামীর না পরের স্বামীর। এটা বুঝার ক্ষমতা নেই। এই জন্য কোরআন বলেছে তাকে থামতে হবে 4 মাস 10 দিন। কতদিন? ইসলামের প্রতিটা কাজে বিজ্ঞানী যুক্তি আছে, সায়েন্সের যুক্তি আছে। হ্যাঁ, এই যে আমরা নামাজ পড়ি, নামাজে একটা অবস্থা সিজদা যাওয়া, সিজদা আছে না? রুকু, তারপরে সিজদা। তো বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটা আবার কি। সবাই একসাথে মাথা নত করে এটাকে কি বলে? তো বলছে সেজদা। বিজ্ঞানীরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে বাহ, কি সিস্টেম, ইসলামের কি সিস্টেম। যারা যত বেশি লম্বা লম্বা সিজদা করবে, বিজ্ঞানীরা প্রমাণ করছে যে গ্যারান্টি লিখে দিতে পারি, এদের কোনোদিন ব্রেন স্ট্রোক হয়ে মরণ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যুক্তি দিয়েছে কি জানেন? যুক্তি দিয়েছে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা পাম্পিং মেশিন সেট করেছে, যে রক্ত পাম্প করে, সদা সর্বদা রক্ত পাম্প করতে আছে। ওর নাম কি? হৃৎপিণ্ড, হার্ট। হার্ট, হার্ট রক্ত পাম্প করে। বিজ্ঞানীরা প্রমাণ দিয়েছে, উদাহরণ দিয়ে বুঝিয়েছে। হার্টটা আছে মানুষের এই বুকের মাঝখানে, বুকের ভিতরে। আর মানুষের মাথা, মগজ, যে মগজ দ্বারা সারা পৃথিবী মানুষ পরিচালনা করছে, সে ব্রেন, যে কম্পিউটারটা আছে, সেটা হচ্ছে উপরে। এই কম্পিউটারটার মধ্যে মানে ব্রেনের ভিতরেও পাতলা 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 পাইপ আল্লাহ তাআলা সেট করে রেখেছে, তার সেট করে রেখেছে। ওগুলোর ভিতর দিয়ে রক্ত চলাচল করে, তবে ব্রেনটা জিন্দা থাকে, তবে ব্রেনটা কাজ করে, তবে ব্রেনটা স্ট্রং থাকে। তো বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সিজদাটা করা এই জন্য সবার জন্য জরুরি, যে পাম্পিং মেশিনটা রক্ত পাম্প করছে, তো পায়ে হাতে রক্ত ঠিক চলে যাচ্ছে বরাবর, কিন্তু ব্রেন যেহেতু সবচেয়ে উঁচু জায়গা, ওখানে ঠিকভাবে রক্ত সব সময়তে সঞ্চালন হয় না, পৌঁছায় না। তো করতে হবে কি, যে মাঝে মাঝে ব্রেনকে নিচে করতে হবে। তো বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে একটাই মাত্র অবস্থা, যেটা হলো সিজদা করা। সিজদা করলে মানুষের ব্রেন নিচে হয়ে যায় আর পাম্পিং মেশিনটা উপরে হয়ে যায়। মেশিন যদি উপরে থাকে, জমি যদি নিচে থাকে, সেইখানে পানি যেতে কোনো সমস্যা হয় না। যেমন এরকমই যখন হার্টটা উপরে হবে আর ব্রেনটা নিচে হয়ে যাবে, তো ব্রেনে রক্ত যেতে আর কোনো অসুবিধা হবে না। তাই যারা লম্বা লম্বা সিজদা করবে, তাদের কোনোদিন ব্রেন স্ট্রোকই হবে না। বুঝতে পেরেছেন? তাহলে আজ থেকে কি করবেন? লম্বা লম্বা সিজদা করতে হবে কিনা? জোরে বলুন, হবে কিনা? তাড়াহুড়া করে নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। সিজদাতে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করা যায় সিজদাতে গিয়ে। ওইখানে সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলার পর এবার আল্লাহর কাছে আপনি কাঁদতে থাকেন, চাইতে থাকেন, যা মনের বাসনা কামনা সিজদাতে বলতে থাকেন, ঘন্টার ঘন্টা থাকেন। সোনারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে, ইসলাম বেশপক্কা দাওয়াত। তবে এটা কখন করবেন? যখন আপনি একাই নামাজ পড়ছেন তখন।
নফিল পড়ছেন তখন, সুন্নাত পড়ছেন তখন, একাই পড়ছেন তখন। আর এমন না যে জামাতে ইমাম সাহেব সিজদাতে গিয়ে থেকে যাবে। হ্যাঁ, হয়েছিল এরকম। একটা ইমাম সিজদাতে গিয়ে আর মানে সূরা ভুলে গেছে, ভুল পড়ে দিয়েছে উল্টা। মুন্সিজি সিজদাতে গিয়ে ভাবছে, হাই খোদা এখন আমি করব কি? মানে দুটা সূরা জানতো, সূরা ফালাক, সূরা নাস। আগের রিকাতে পড়তে হবে ফালাক, পরের রিকাতে পড়তে হবে নাস। তো মুন্সিজি উল্টা করে পড়ে দিয়েছে, আগে শেষ সূরাটাই পড়ে দিয়েছে প্রথম রিকাতে। দ্বিতীয় রিকাতে ঈদগাহার দিন, ঈদের নামাজ পড়াচ্ছে। দ্বিতীয় রিকাতে আর সূরা খুঁজে পাই না যে আমি পড়বো কি। তখনও বেচারা সিজদাতে গিয়ে 1 ঘন্টা থেকে গেছে, সিজদা থেকে মাথা তুলে না। লাস্ট অব্দি চিন্তা করতে করতে মানুষের ভয়ে সিজদা থেকে মাথা তুলে চুপচাপ গিয়ে ওই আপনার একটা পাশে জঙ্গল ছিল, জঙ্গলে গিয়ে মুন্সিজি বসে আছে আর লোক সব সিজদাতে পড়ে আছে। ওর মধ্যে যুবক জওয়ান ছেলেরা বলছে, ব্যাপারটা কি, মুন্সি কি মরে গেছে নাকি? ঈদের নামাজে সিজদা থেকে মাথা তুলছে না যে। তো যুবক ছেলেরা মাথা তুলে দেখছে তো মুন্সিজি নাই। এবার ইমাম নাই, হয়ে গেল হাল্লা, চলো ইমাম গেল কোথায়? খুঁজতে 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 পেল জঙ্গলে। বলছে, মুন্সিজি ব্যাপার কি? তো কই আমি সূরা ভুলে গেছি। তো জামাতে লম্বা নামাজ পড়ালে চলবে না। জামাতে খুব শর্ট করে নামাজ পড়াতে হয়, কারণ বয়স্ক লোক থাকে, কত অসুস্থ লোক থাকে, কত রোগীরা পিছনে থাকে। এজন্য জামাতে বেশি লম্বা সূরা পড়তে নেই। জামাতে যতটা মানুষ সহ্য করতে পারবে সেরকম পড়তে হয়। আমার নবী কোনোদিন জামাতে লম্বা সূরা পড়তেন না, তবে যখন একাই পড়তেন নামাজ, তো মা আয়েশা বলছে, নবীজি যখন একাই তাহাজ্জুদের নামাজ পড়তেন রাতে উঠে, তো নবীজির পা ফুলে, পা ফেটে দরদর করে রক্ত বেরিয়ে যেত। কেমন নামাজ পড়েছে আমার নবী। বাবাজি, আজকে আমরা মসজিদ থেকে দূর, হ্যাঁ, এই জন্য আমরা এত মজবুর। সারা পৃথিবীতে মুসলমান কম আছে বলুন? এখনো 57টা কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি, বলুন সুবহানাল্লাহ। একবার যদি একত্রিত হয়ে খালি খালি হেড করে দেয়, ইসরায়েল জায়গা পাইবে না পালাবার। একবার 57 কান্ট্রি যদি পেচ্ছাপ করে, ইসরায়েল ভেসে যাবে। কিন্তু আফসোস, আমরা মুসলমান এখন পর্যন্ত, দুঃখের কথা জানেন, এখন পর্যন্ত সৌদির বাদশাহ, যেখানে আল্লাহ সব ধন রেখেছে, এখন পর্যন্ত সৌদির বাদশাহ সেরকম কিছু বলার বলেনি, সেরকম ভূমিকা নেয়নি যতটা তুর্কি নিচ্ছে, যতটা আপনার রাশিয়া নিচ্ছে, যতটা চীন হেল্প করছে, যতটা রজব তাইয়্যিব এরদোগান করছে। কারণ রজব তাইয়্যিব এরদোগান হচ্ছে টানাটান সুন্নি মুসলমান, আর সৌদি আরবের বাদশা হচ্ছে ওয়াহাবি। কথা বুঝাতে পেরেছি? আমেরিকার দালাল, আমেরিকা পুরো কিনে রেখেছে কে? বাবাজি ভাই, ওয়াহাবি বিক্রি হয়, সুন্নি কোনোদিন বিক্রি হয় না। এটা কথা মাথায় রাখবেন। বুঝাতে পেরেছি? ইমাম হোসেন ছিলেন সুন্নি, ইয়াজিদের দলে ছিল সব, মনে করেন ওয়াহাবি, ওই জন্য ওরা বিক্রি হয়েছিল। ইমাম হোসেনের দলে জীবন দিয়ে দিয়েছিল এরা, বিক্রি হয়নি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কথা আগে বেড়ে গেল। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক এতে দুটা কথা বলেছেন। একটা বলছে আমার ইবাদত করো, আমার ছাড়া কাউরির ইবাদত করো না, শিরক করো না। কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ মাফ হবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক বলে কাকে? কোন জিনিসকে আল্লাহ ব্যতিরিকে, আল্লাহ বাদে অন্য কোন জিনিসকে আল্লাহ মনে করে সিজদা করা, এটাই হলো শিরকের গুনাহ। বাকি কোন গুনাহকে শিরক বলা যাবে না। বুঝতে পেরেছেন? কথায় কথায় কিছু লোক বলে এটা শিরক, ওটা শিরক, এটা বেদাত, ওটা শিরক। শিরক হওয়ার জন্য কাউকে আল্লাহ মনে করে সিজদা করতে হবে, তাহলে ওটা হবে শিরক।
সবকিছু শিরিক হয় না বন্ধু। শিরিক বুঝতে হবে, শিরিক বলে কাকে। আচ্ছা এবার বলেন, আল্লাহর কোন মাজার আছে? হ্যাঁ করবেন। আল্লাহর কোন মাজার আছে? না। আল্লাহর কোন আকার আছে? আল্লাহর মাজার নেই, আল্লাহর কোনো আকার নেই। আল্লাহরও যদি মাজার থাকতো, আল্লাহরও যদি আকার থাকতো, আর কোন পীর সাহেবেরও মাজার থাকতো, তাহলে এদিকে যাওয়া যেমন ওইদিকে যাওয়া যেমন, তখন হতো যে এটা হলো শিরকের গুনাহ। মানে আল্লাহরও মাজার আছে, পীর সাহেবেরও মাজার আছে, আমরা মাজারে যাই, জিয়ারত করি। নবী পাকের মাজার আছে, গৌস পাকের মাজার আছে, খাজা বাবার মাজার আছে, নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে, শাহ জালাল তাবরেজি যিনি বাংলা ইসলাম এনেছেন তিনার সিলেটে মাজার আছে, আলাউল হক পান্ডবীর পান্ডুয়াতে মাজার আছে, আখিয়া পাকের পিরানা পীরে মাজার আছে। তো আমরা যাই জিয়ারত করতে মাজারে। যদি আল্লাহরও মাজার থাকতো আর ওলিরও মাজার থাকতো তাহলে শিরিক হতো। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? এবার কেউ যদি মনে করে মাজার জিয়ারত করা শিরিক, ওর কথাটা বলাই ভুল। কারণ শিরিক আমি আগেই বুঝিয়ে দিলাম, আল্লাহ মনে করে কাউকে সিজদা করা, এটা হলো শিরিক। কোন সুন্নি মুসলমান বা সুন্নি আলিম মাজারে গিয়ে সিজদা করতে আজ পর্যন্ত কাউকে বলেনি। বলেছে কেউ? বলতে পারবেন? জেনে বলেন, বলতে পারবেন? মাজারে গিয়ে আপনি আদবের সহিত 4 হাত দূর থেকে দাঁড়িয়ে জিয়ারত করবেন, এটা জায়েজ আছে। কোন মাজারে গিয়ে সিজদা করা জায়েজ নাই, কোন মাজারে গিয়ে তাওয়াফ করা জায়েজ নাই, কোন মাজারে গিয়ে ঘোরা জায়েজ নেই। কথা বুঝাতে পেরেছি? তাহলে শিরকের গুনাহ একটাই, আল্লাহ মনে করে কাউকে সিজদা করা, এটাই হলো শিরিক। অন্য কোন গুনাহ হতে পারে, শিরিক হবে না। আল্লাহ বলছেন শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না। আর তোমরা পাশাপাশি বাপ মায়ের খিদমত করো। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো আল্লাহর ইবাদত, 2 নম্বরে বাপ মায়ের খিদমত। আল্লাহর ইবাদত হয় আল্লাহর ঘরে, এই জন্য আল্লাহর ঘর তৈরি করা দরকার। 5 বার আওয়াজ আসছে আল্লাহর ঘর থেকে, বান্দা মুমিন বান্দাদেরকে আওয়াজ দেওয়া হয়, আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ। এসো কামিয়াব হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর থেকে 5 বার আওয়াজ আসে ভাই। তবে আমরা সুন্নি মুসলমান জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, হাদিসে পাক তিরমিজি শরীফ প্রথম খণ্ড, আল্লাহর নবী বলেন সায়াফতারাক উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লাতান কুল্লু ওয়াহিদিন ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মা হিয়াল জামা? ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি আসহাবি। আল হাদিস, নবী বলেন আমার কলমা পাঠকারী উম্মতের মধ্যে 73 রকম পথ আর মত আর ফিরকা বের হবে, একটাই পথ জান্নাতে যাবে। এই পথটা কে বা কারা? নবী বলছেন যারা আমার এবং আমার সাহাবীকে অনুসরণ করবে, তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র সুন্নি যাবে জান্নাতে। একমাত্র কে যাবে জান্নাতে? সুন্নি। সুন্নি কারা? যারা পীর মানে। শুনলেন? ঠিক। সুন্নি পীরপন্থী। কারণ সব পীরদের পীর গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। আজ থেকে 800 বছর আগে তিনার মাজার বগদাদে হয়েছে। তার মানে সারা পৃথিবী ছিল তখন সুন্নি বলেই মাজার হয়েছে, নাহলে হতো না। কথা ঠিক বলছি না ভুল? 700 বছর আগে পিরানা পীরে আখিয়ে পাকের মাজার হয়েছে।
গোটা পশ্চিম বাংলার মানুষ ছিল সুন্নি বলে মাজার হয়েছে, নাহলে হতো না। এটাই সঠিক, এটাই ঠিক। এই পথে এই মতে আল্লাহ পাক আমার আপনার মৃত্যু দেন, তবে আপনি যাবেন জান্নাতে, গ্যারান্টি আমার নবী দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তবে সুবহানাল্লাহ। কোরআন পাকের যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন 1 নম্বরে আমার ইবাদত, 2 নম্বরে বাপ মায়ের খিদমত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব কি করব না? জোরে বলেন, করতে হবে কি হবে না? হাত উঠিয়ে দেখান, ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত ছাড়া, নামাজ ছাড়া কেউ জান্নাত যাবে না, যাবে না, জান্নাত পাবে না। পাবে না। তবে শুধুমাত্র নামাজ পড়েও জান্নাত পাওয়া যাবে না। আপনি নামাজ পড়ছেন, মিথ্যা কথা ছাড়ছেন না, নামাজ পড়ছেন, সুদ খাওয়া ছাড়ছেন না, নামাজ পড়ছেন, বাপ মাকে কষ্টতে রেখেছেন, জান্নাত পাবেন? ঠিক যেরকম জান্নাত পাবেন না। 100 বার হজ করে আসার পরও হাজী সাহেব যদি বাপকে মাকে দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, তাকে যেতে হবে জাহান্নামে। ডেলি তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ কাজা নেয়, কিন্তু বাপ মাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, বাপ মা তার উপরে অসন্তুষ্ট হয়ে মারা গেছে, এই ছেলেটা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যাবে? তাহলে বাপ মায়ের কথা এত তাকিদ করে বলেছেন আমার আল্লাহ কোরআনে, নিজের ইবাদতের পাশাপাশি। তাহলে বুঝতে হবে বাপ মায়ের গুরুত্বটা কত বেশি। এই জন্য যেমন আমরা আল্লাহর ইবাদত করব, তেমনি বাপ মায়ের খিদমত করব। করব কি করব না? জোরে বলেন, বাপ মাকে সন্তুষ্ট রাখবো কি রাখবো না? আপনার ধন, আপনার জীবন সব আপনি নিজের বাপ মায়ের পদতলে কুরবান করতে পারলে আপনার জীবনটা হবে ধন্য। জি হ্যাঁ, বাপ মাকে কষ্ট দিলে কেউ জান্নাত পায়নি, কেউ জান্নাত পাবে না। এজন্য বাপ মাকে খুশি রাখতে হবে, বাপ মাকে সুখে রাখতে হবে। আচ্ছা, বাপ মা যার আছে আলহামদুলিল্লাহ, যার নেই তারাও সুখে রাখার রাস্তা জানেন। বাপ মায়ের জন্য দোয়া করেন, বাপ মায়ের জন্য দোয়া করান, বাপ মায়ের জন্য দান করেন, বাপ মায়ের কবরে গিয়ে জিয়ারত করেন। আমি যতগুলা প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর দিব। তার আগে আজকের মাহফিলে জান্নাতি বেটা বেটি কতটি বসে আছেন বাপ মায়ের, আমি একটু দেখবো বাপ মায়ের দরদি বেটা বেটি কি আছে। খোদার ঘর মসজিদে 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা ছাদ হবে। মাত্র 10টা লোকের কাছে আমি দেখতে চাই, এই ছাদের জন্য 11,000 টাকা কারা দিতে পারবে? বাপ আর মাকে স্মরণ করে, বাপ মা চলে গেছে, শুয়ে আছে কবরে, তাদের কাফন গুলা গলে গেছে, পচে গেছে, মনে করবে যে আমি আমার বাপ মাকে সেই কাফন কিনে দিলাম। 11,000 টাকা মসজিদে দেওয়ার মতো মালাহারের মানুষ, আশেপাশের মুসলমান, হাজি নামাজি দিনদার ইমানদার, আমি দেখতে চাই একটু আপনাদের কাছ থেকে বাপ মায়ের মহব্বত, বাপ মায়ের ভালোবাসা। বাপ মাকে সত্যি ভালোবাসে যারা, তারাই হচ্ছে জান্নাতি। বাপ মাকে ভালোবাসতে পারলো না যারা, তারা জাহান্নামী। আমি দেখবো 11,000 টাকা। হাত কি উঠবে? 11,000 টাকা দেনেওয়ালা মুসলমানকে আমি দেখতে পাবো মালাহারে? বাপ মায়ের সন্তান, বাপ মাকে আদর করেন, ভালোবাসেন। দেখে নিয়ে একটু, তারপরে আমি প্রশ্নগুলোর উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। মাত্র 11,000 টাকা। কজন ভাই আছেন আমি দেখি বাপ মাকে সত্যি যারা ভালোবাসে, মন থেকে, ধন থেকে, জীবন থেকে? 11,000। ওই মা, যেই মা এই যে ঠান্ডা, এই ঠান্ডার সময় আমাকে আপনাকে আহারে বুকে ধরে রেখেছে, 2 বছর দুধ খাওয়িয়েছে, 2 বছরে আমরা মায়ের দুধ খেয়েছি 40 মন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত মন? 40 বিজ্ঞানী প্রমাণ করেছে 40 মন দুধ খায় একটা বাচ্চা, 40 মন। আর কবি লিখছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী
দরদিনী মা, সুবহানাল্লাহ। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। যারা মাকে ভালোবাসে হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। বেশিরভাগ লোক উঠাচ্ছে না, মানে কি আপনারা ভালোবাসেন না মাকে? মাশাআল্লাহ, রেখে দেন। ওই মায়ের জন্য 5,000, বাপের জন্য 5,000, 10,000 টাকা দেনেওয়ালা কি আছে? আর চায়ের দোকানে কে গুলো ভাষণ মারছে? তো দোকানে, ওই দোকানে গুলো ভাষণ মারা লোকগুলো কোথাকার? আপনারা এরপরে জালসা করবেন তো মেলা বসতে দিবেন না, বুঝলেন? নাহলে গুনেগার হবে। জলসা করবেন, এই আজে বাজে এন্টুল পেন্টুল দোকান বসাবেন না, শুধু চা পান, সব বাকি ক্যান্সেল, বসতেই দিবেন না। দেখছেন না সব ভাষণ চলছে দোকানে। কোন জলসাতে মেলা বসা চলবে না। যত ছেলে মেয়ে মেলাতে ঘুরবে ওই গুনাহগুলো আপনাদের উপরে পড়বে। হ্যাঁ, আল্লাহ যেন বাঁচাই। আমি দেখতে চাই 5,000 করে 10,000 টাকা মালাহার গ্রামে খোদার ঘর মসজিদের জন্য একটা মুসলমানও কেউ হবে না। আমি গর্ব করি আপনাদের উপরে। দক্ষিণ দিনাজপুরের কথা সব জায়গাতে বলি। কাল থেকে চাঁচলে 3 দিন জীবনীর প্রোগ্রাম আছে আমার, ওখানে গিয়ে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 5,000 করে 10,000, 2,000 করে 4,000। দেখি বাপের নামে 2,000, মায়ের নামে 2,000, কে আছে দরদি বেটা? কয়জন আছেন? আল্লাহর বান্দা, খাস নবীর উম্মত। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। জনাব মজিদুর রহমান মেম্বার সাহেব জিন্দাবাদ। কথা রেখেছেন আমার, এজন্য আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক ওনাকে হায়াতে, রুজিতে, জীবনে বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু উনি 10,000 টাকা দান করেছেন। আর কেউ ওনার সাথী হবেন, কেউ সঙ্গী হবেন, আমার কোনো মা বোন হবে। মা কি জিনিস শুনুন, কবি লিখছে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মারে তোমরা কেউ সেবা করলে না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের জ্বর হয়নি তো? একটু জোরে নারে লাগান। নারে তাকবীর। ফিলিস্তিনের মুসলমানরা একবার আল্লাহু আকবার বলছে তো ওই মুসলিমে মুসলমানকে দেখে থরথর করে ইসরায়েলরা ভয়ে কাঁপছে। হ্যাঁ, আল্লাহু আকবারের ধ্বনি জোরে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কি নাম বললেন? ইদ্রিস মোল্লা সাহেব জিন্দাবাদ। জিন্দাবাদ। 500 করে 1,000 টাকা দান করেছেন। জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করেন, মনের আরমান পুরা করেন। আচ্ছা বাবা ভাই, আমি বুঝে গেছি আপনাদের অবস্থা বুঝি ভালো নাই, নাকি গো?
এটা দক্ষিণ দিনাজপুর না অন্য কোন পুর, আমি তো কিছু বুঝতে পারছি না। এরকম তো দক্ষিণ দিনাজপুরে হয় না। এখানে 50,000 চেয়েছি, তাও লোক দিয়েছে। হ্যাঁ, মাঝেখুন্ডাতে চৌমনিতে 25,000 চেয়েছিস, তাও লোক দিয়েছে। তা আমি একটু ওইরকম মুসলমান, একটু জজবা সেরকম আপনাদের দেখতে চাই, সেরকম ইমান, সেই ভালোবাসাটা আপনাদের দেখতে চাইছিলাম। আছেন কি কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি করুন তো। বাবা মায়ের জন্য 1,000 করে 2,000 দেবেন। আর যদি এটাও না হয়, তাহলে আমি বুঝে যাব কি জানেন, যে একটা ফকিরের ঘরে চোর ঢুকেছে চুরি করতে। ফকির শুয়ে আছে আর জাগছে আর চোখে চোখে দেখছে, তবুও চোরকে নিষেধ করে না। চোরটা লাস্টে হাতড়িয়ে মাথড়িয়ে কিছু পেল না, আফসোস করে ঘুরে যাচ্ছে। তখন ফকিরটা বলছে, এই চোর, শুন শুন, শুনে যা। হাফিজউদ্দিন মোল্লা বাবা মায়ের নামে 500 500 করে 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এগুলো কি সব মালাহারেরই লোক? যারা দিচ্ছে এরা সব মালাহারের লোক? মাওলানা হাবিবুর রহমান বাবা মায়ের জন্য 1100 টাকা দিয়েছেন। মাওলানা হাবিবুর রহমান ভাই সাহেব আমার, আল্লাহ যেন কবুল করে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ঈমান আকীদার সুন্নি জামাতের সমস্ত কিতাব বই ওনার দোকানে আপনারা পাবেন। মাওলানা হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করুন। গাজীউর রহমান 2000 টাকা বাবা মায়ের জন্য করেছে দান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব গাজীউর রহমান সাহেব জিন্দাবাদ। 2000 টাকা। মাশাআল্লাহ, কি নাম আপনার? ওবাইদুর মালিক, বাড়ি কোথায়? মালাহার, গোবিন্দপুর, কুস্কারি গোবিন্দপুর। ওবাইদুর রহমান, ওবাইদুর মালিক 2000 টাকা করেছে দান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 2000 টাকা ওবাইদুর মালিক করেছে দান। আল্লাহ কবুল করো, রব পাক সুবহান। বানায়ো ভাগ্যবান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি মালাহারের প্রত্যেকটা মুসলমানকে চাই যে মসজিদ খোদার ঘর, এটা আপনাদেরকেই বানাতে হবে। এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য। কেউ জায়গা দিয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ সিমেন্ট দিবেন, কেউ রড দিবেন, কেউ ধান দিবেন, কেউ গম দিবেন, কেউ টাকা দিবেন, কেউ শস্যালি খাবেন। লিখিয়ে খোদার ঘর কেউ মজবুতির সহিত আপনাদেরকে তৈরি করতে হবে। এটা পরের আশা করলে চলবে না। আমি শুধু বাপ মায়ের মহব্বতে একটু আপনাদের কাছে চেয়েছি, দেখতে চাই কতটা বাপ মায়ের মহব্বত আপনাদের ভিতরে আছে। একটু আগে আসুন তো। কবি লিখছে, মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মায়ের কথা বলবো কত। আব্দুল সুবহান মোল্লা বাবা মায়ের জন্য 5,000 টাকা দান। এখানকারই বাড়ি কোথায় ওনার? সুবহানাল্লাহ। সুলতান মন্ডল 5,500 টাকা। 5,500 টাকা সুলতান মন্ডল, মালাহার। নারে তাকবীর। আল্লাহু আকবার। লাইলি বিবি 500 টাকা। আল্লাহ যেন না করে জীবনে আমার বোনের হাত পাকা। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারেন। তাহলে এখন অবধি সুলতান মন্ডলের দান সবচেয়ে বড় দান, 5,500। 5,500। আরো ভিতরে ভিতরে আছে, তো ভিতরগুলা কখন বের হবে রে বাবা? খুদে তার আমি বের করতে পারবো না, আর আমি নামও জানি না। তা আপনারা যদি নিজের ইচ্ছায় আল্লাহর রাস্তাতে না আগান, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি বলবো, একটুখানি আগিয়ে আসেন, বাবা মায়ের আত্মাটাকে খুশি করেন। আজকে আপনাদের বাবা মা খুব খুশি হবে, আপনাদেরকে দোয়া দেবে নিজের কবর থেকে। আর আমার মাদের দিকে চাদর পাঠিয়ে দেন, মা বোনদের দিকে চাদর পাঠিয়ে দেন। আমার মা বোনরা যে যেখানকার আছে, যে যা পারবে চাদরে তারা দিয়ে দেন। মকসেদুর হাজি কাজী 1000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছে দান। আল্লাহ যেন তার মকসদকে পুরা করে, আরমানকে পুরা করে, আর তার বাপ মাকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটুখানি এগিয়ে আসেন আর তাড়াতাড়ি দিয়ে যান, তাহলে আমি আগের সব প্রশ্নগুলো আপনাদের সামনে রাখি। কারণ রাত যদি হয়ে যায় বেশি,
তখন তো অসুবিধা, দেখেন দেখতে দেখতে 12টা বেজেই গেল। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথাকার ওটা 1000 টাকা কে দিল ওটা? গাঙ্গিহার থেকে শহীদুল সরকার দিয়েছে 1000। এটা মতিউর মোল্লা নিজের বাবা মায়ের জন্য 500 করে 1000 টাকা। আল্লাহ না করে হাত ফাঁকা। খুব তাড়াতাড়ি আমি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, তবে আপনাদের কাছে দেখতে চাই একটু বাপ মায়ের জন্য ভালোবাসা। মা বোনদের দিকে চাদর ধরবে, চাদরের মধ্যে আমার মায়েরা যে যা পারবে দিয়ে দেবেন। যদি কেউ বাকিতে কিছু রড সিমেন্ট লেখান, মসজিদের জন্য গিট্টি বা বালি লেখান, সেটা লিখিয়ে দিবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করা হবে, কারণ প্রত্যেকের নাম আমি বলতে লাগলে জলসা করা সম্ভব হবে না বাবা। আর কালেকশনের জলসাতে জালসা শুনতে পাওয়া যায় না, এটা ঠিক। কোথাকার? ডাঙ্গার হাট থেকে নিজের বাবা মায়ের জন্য 1000 টাকা আর একটা ফ্যান দান করেছে মসজিদে। মাশাআল্লাহ, এক মা বোন আমার। আল্লাহ যেন কবুল করে, মনের আশা আরমানকে পুরা করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কবি লিখছে মা সম্পর্কে, মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আব্দুল কুদ্দুস সরকার নিজের বাবার জন্য 2000 টাকা দান করেছেন, 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ জনাব আব্দুল কুদ্দুস সরকার সাহেব, জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে তিনার দানকে, পুরা করে মনের আরমানকে। তবে 10,000 টাকা দেনেওয়ালা একটা মুসলমান মালাহারে হবে না। হ্যাঁ, আমি তো ওসিমউদ্দিন নিজের বাবা মায়ের জন্য 1000 টাকা দান করেছে। মওলা, তুমি এই ওসিমউদ্দিনের বাবা মাকে জান্নাতি হাওয়া দিও, জান্নাতি খাওয়া দিও, জান্নাতি মেওয়া দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। একজন আল্লাহর বান্দা মালাহারে নেই যে মসজিদের জন্য 5 কুইন্টাল রড দিতে পারবেন, 50 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন, 10 বোরা সিমেন্ট দিতে পারবেন। আছেন আল্লাহর এরকম বান্দা? 10-20 বস্তা সিমেন্ট দিতে পারবেন, গিট্টি দিতে পারবেন, বালি দিতে পারবেন? হবেন নিশ্চয়। আল্লাহ চাইলে, আল্লাহর দয়া হলে মানুষ দান করতে পারে, সবাই দান করতে পারে না। দান করতে সবাই পারে না, আল্লাহ যাকে তৌফিক দেয় তারাই দান করতে পারে। তাই আমি বলবো একটুখানি মহব্বতের নজরানা আপনারা পেশ করার চেষ্টা করবেন। আমি খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যে প্রশ্নগুলা করেছি সে উত্তরগুলা দিতে চলবো, কারণ 12টা 8 হয়ে গেল, 9 হয়ে গেল। তো খুব বেশি হলে আর মোটামুটি আধা 1 ঘন্টা, তার মধ্যে ফিনিশ হয়ে যাবে, সবার জন্য দোয়া হয়ে যাবে। তাই আপনারা ফাটাফাটি এসে যে যা দিবেন মনে করছেন এসে দিয়ে যাওয়ার চেষ্টা করুন, সবার জন্য দোয়া হয়ে যাবে। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা